দেশে কর্মসূচি ডেকেছে বিএনপি। জানাবো গাজীপুরের হামলা পরিকল্পিত, নেপথ্যে সাবেক মেয়র জাহাঙ্গীর, দোষীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার দাবি। এবং সর্বশেষ জানাবো বড় অর্থনীতিবিদ হয়েও দেশের অর্থনীতিকে ভালো করতে পারেন নাই বললেন মান্না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশে কর্মসূচি ডেকেছে বিএনপি। চলতি মাসের 11 ফেব্রুয়ারি থেকে সারা দেশে কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। এর আওতায় 10 দিনে দেশের 64 জেলায় জনসভা করবে দলটি। বিকালে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে কর্মসূচির কথা জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলা সহ বিভিন্ন জনদাবিতে আগামী 11 ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত বিএনপির উদ্যোগে সারা দেশে জেলা ও মহানগরে পর্যায়ক্রমে সভা সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সময় রিজভী বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিস্টদের সহযোগীরা এখন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে। যারা 5 আগস্টের পরিবর্তনকে মনে প্রাণে মেনে নিতে পারেনি, এমন লোকদেরকে চিহ্নিত করতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সফল হওয়া কঠিন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সব পদক্ষেপ সবার কাছে সাফল্য হিসেবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এই সরকারের ব্যর্থতা গণতন্ত্রের পক্ষে শক্তির ব্যর্থতা হিসেবে পরিগণিত হবে। এ কারণে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়, কিন্তু সরকার নিজেদেরকে সফল দেখতে চায় না, এটিও ভাবার বিষয় রয়েছে। সরকারের কর্মপরিকল্পনা রোডম্যাপে কম গুরুত্বপূর্ণ ইস্যু বাদ দিয়ে জনগণের নিত্যদিনের দুঃখ দুর্দশা লাঘবে অগ্রাধিকারের ভিত্তিতে পদক্ষেপ দেওয়া জরুরি। রিজভী বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে অবৈধভাবে বসবাস করছে এবং ষড়যন্ত্রমূলক অডিও রেকর্ড প্রকাশের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে একের পর এক উস্কানি দিচ্ছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানিতে ইতোমধ্যে গণহত্যাকারী দল আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে গুপ্ত হামলা, ঝটিকা মিছিল ও গণসংযোগ শুরু করেছে। গতকাল জয় বাংলা স্লোগান দিয়ে রক্তপিপাসী আওয়ামী দুর্বৃত্তরা গাজীপুরে ছাত্র জনতার উপর নারকীয় আক্রমণ চালিয়েছে। 15 জনের বেশি গুরুতর জখম হয়েছে। পতিত সরকারের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর ফ্যাসিস্টদের নিয়ে ভার্চুয়ালি মিটিং করে বলেছেন, যে শহরে আমরা দিনের বেলা ঘুরতে পারি না, সে শহরে কাউকে আমরা ঘুমাইতে দিব না। লীগের নয়া প্রজেক্টের মাস্টার প্ল্যানদের একজন সে। এমন ভয়ঙ্কর সন্ত্রাসীকে এখনো গ্রেপ্তার করতে না পারা সরকারের চরম ব্যর্থতা। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, দুর্নীতির মাফিয়া চক্রের অন্যতম শিখণ্ডী পলাতক সাবেক আইজিপি বেনজির আহমেদ ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে ষড়যন্ত্রমূলক সভা করছেন। একটি সভায় অংশ নিয়ে তিনি বলেছেন, পুলিশের ও প্রশাসনের 90 ভাগই আওয়ামী লীগের সমর্থক এবং তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ রেখে প্ল্যান করা হচ্ছে। গোপন ষড়যন্ত্রে লিপ্ত নজিরবিহীন দুর্নীতির মহানায়ক সাবেক আইজিপি বেনজির আহমেদরা। বেনজির আহমেদের রাষ্ট্রের বিরুদ্ধে গোপনীয় ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের খবর প্রকাশ্যে আসার পরও প্রশাসন নির্বিকার। বেনজির আহমেদের সঙ্গে ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের ভার্চুয়াল কনফারেন্সে যারা জড়িত তারা আইনের আওতার মধ্যে পড়ে। ইতোমধ্যে হাসিনার নির্দেশে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়েছে। পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে পুলিশের গাড়ি ভাঙচুর রয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। তিনি বলেন, পুলিশের গাড়ি থেকে পাবনা সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে ছিনিয়ে নেওয়া হয়েছে। সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। গত 8 আগস্ট ক্ষমতা গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার গণহত্যাকারী আওয়ামী দুর্বৃত্তদের গ্রেপ্তার ও বিচারের বিষয়ে যতটা কঠোর হওয়া দরকার ছিল, উল্টো বিপরীত চিত্র পরিলক্ষিত হয়েছে। সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত গণহত্যাকারী দল আওয়ামী লীগের 572 জন নেতা ও তার দোসরদের জামিন হয়েছে। ব্যবসায়ীকে অপহরণ করে ডিবি অফিসে নিয়ে 6 কোটি টাকা চাঁদা আদায় চেষ্টার মামলায় গ্রেপ্তারের 3 দিনে জামিনে মুক্ত হয়েছেন সাবেক ডিবি প্রধান, হারুনের সিন্ডিকেটের প্রধান, এসএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক। রিজভী বলেন, গণহত্যার মামলায় আসামিরা কিভাবে জামিন পাচ্ছে আমরা সরকারের কাছে সেটির স্পষ্ট ব্যাখ্যা জানতে চাই। এছাড়া জুলাই আগস্টে ছাত্র জনতা নাগরিকদের অভ্যুত্থানে বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞ চালানো অপরাধীদের কতজন গ্রেপ্তার হয়েছে সরকারের কাছে সেটি জানতে চাই। সহস্রাধিক মানুষ হত্যা, হাজার হাজার পঙ্গু ও আহত হওয়ায় এ বর্বরোচিত ঘটনা এবং ইতিহাসের জঘন্যতম গণহত্যার সঠিক বিচার না হলে বাংলাদেশের ভবিষ্যৎ হয়ে পড়বে অনিশ্চিত। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এই গণহত্যার বিচার হতে হবে, কিন্তু আসামিদের গ্রেপ্তার, জেলে ও দেশের বাইরে রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভবপর নয়। সচিবালয়ে গিজগিজ করছে স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মারা। পুলিশ প্রশাসন, আদালতে তারাই সবকিছু করেছে। অবিলম্বে ফ্যাসিস্টদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে না পারলে আবারও হাসিনা দোসরদের পরাস্ত করা কঠিন হবে। গাজীপুরের হামলা পরিকল্পিত, নেপথ্যে সাবেক মেয়র জাহাঙ্গীর, দোষীদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার দাবি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ সোহেল বলেছেন, গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। ছাত্র জনতার উপর হামলাকারী আওয়ামী ফ্যাসিস্টরা এখনো বিরাজমান আছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। রামদানিয়ে ছাত্র জনতার উপর হামলা ছিল পরিকল্পিত। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীরের লোকজন এই হামলা করেছে বলে অভিযোগ হয়েছে। গাজীপুরের রাজবাড়ী মাঠে সর্বদলীয় বিক্ষোভ সমাবেশে সব কথা বলেন আরিফ সোহেল সহ অন্যরা। এতে অংশ নিয়ে জাতীয় নাগরিক কমিটি গাজীপুর জেলা শাখার আহ্বায়ক আলী নাসির খান বলেছেন, রক্তের বদলা রক্ত নয়, ফ্যাসিস্ট খুনি স্বৈরাচার আওয়ামী লীগকে নিষিদ্ধের মাধ্যমে করতে হবে। নেতাকর্মীরা আরো বলেন, গতরাতে আওয়ামী দস্যুরা পরিকল্পিতভাবে ছাত্রদের ফাঁদে ফেলে হামলা করেছে। গাজীপুর থেকে আজ ফ্যাসিবাদের মূল উপড়ে ফেলার কার্যক্রম শুরু হবে। পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর জাহাঙ্গীর আলমের পালিত কুকুরেরা এই হামলা করেছে। আহকামা মোজাম্মেলের বাড়ি ভাঙচুরের অজুহাতে ছাত্রদের হত্যার পরিকল্পনা করেছিল। সাধারণ মানুষ এভাবে হামলা করতে পারে না। তারা আরো বলেন, হাসিনার প্রেতাত্মারা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের সব ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। বক্তারা অভিযোগ করেন, গতকালের হামলার সময় প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়নি। বারবার কল করার পরেও তারা উদ্ধার করতে এগিয়ে আসেনি। দ্রুত সময়ের মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। 24 ঘন্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তার করতে হবে। প্রশাসন কেন সহযোগিতা করতে এগিয়ে আসলো না, বিষয়টি তদন্ত করতে হবে। মন্ত্রণালয় সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে থাকা আওয়ামী দোসরদের অপসারণ করতে হবে। বড় অর্থনীতিবিদ হয়েও দেশের অর্থনীতিকে ভালো করতে পারেন নাই, বললেন মান্না। গণ অভ্যুত্থানের 6 মাস পেরিয়ে যাওয়া দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার একটা কঠিন সময় এসে পড়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার একটা কঠিন সময় এসে পড়েছে, এটা তো সত্যি। উনি দেশের অর্থনীতির অবস্থা ভালো করতে পারেন নাই। এত বড় অর্থনীতিবিদ, জিনিসপত্রের দাম কমাতে পারেন নাই, ইনভেস্টমেন্ট বাড়েনি, ইনকাম রেট বাড়েনি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল। মান্না এ সময় আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানুষ যদি রাস্তায় নামে তাহলে এই সরকার কি তা থামাতে পারবে? কোনো একটি রাজনৈতিক দল যদি তা সমর্থন করে হরতাল ডাকে, তা মোকাবেলা করার জন্য কি পুলিশ নামবে? সরকার তো দুর্বল। এরকম সরকার দিয়ে তো দীর্ঘদিন ভালো শাসন চালাতে পারবেন না। যখন তখন সেটা ভেঙে যেতে পারে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে সমর্থন জুগিয়ে যাওয়া যৌক্তিকতা তুলে ধরে মান্না বলেন, আমরা সরকারের সমালোচনা করি কিন্তু কাঠগড়ায় তুলি না। আমরা জানি এই সরকার পরাজিত হলে আমরাও পরাজিত হব। অন্তর্বর্তী সরকারের 15টি সংস্কার কমিশনের মধ্যে 6টি রিপোর্ট জমার বিষয়ে মান্না বলেন, এরপরের মূল কথা কি? 6টা সংস্কার কমিশনের মধ্যে কমন কতগুলো কথা পাওয়া যায়, আলোচনা করে কতগুলোতে ঐক্যমত্য করা যায়, তার উপর নির্ভর করছে সংস্কারের সফলতা। সংস্কার প্রস্তাবনা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল দ্বিমত পোষণ করেছেন। এমন পরিস্থিতিতে মান্না তার নিজস্ব ভাবনার কথা প্রকাশ করে বলেন, সংস্কারের উপর রাগঢাক করে লাভ নেই। সংস্কার ভালো জিনিস, সংস্কার করার ব্যাপারে সমগ্র জাতি এখন ঐক্যবদ্ধ। তিনি বলেন, প্রশ্নটা হলো সংস্কারটা কতখানি লাগবে। তবে ইউনূস সাহেব বলেছেন, সংস্কারের প্রশ্নে কোনো বিষয় ন্যূনতম যে ঐক্যমত্য হবে সরকার ততটুকু সংস্কার করবে। কোনো সংস্কার তিনি চাপিয়ে দেবেন না, এটাই ভাবনার ব্যাপার।